ভালো একটা যুদ্ধ ভাব লাগাই দিছে। এইদিকে আরব দেশগুলো বৈঠক করছে, করে ইরানকে বলছে প্রতিবেশীদের উপর হামলা না চালাতে। সৌদি আরব বলছে যে আমরা কিন্তু পাল্টা হামলা চালাবো। তার মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো পরস্পর যাতে যুদ্ধে জড়িয়ে পড়ে, এটাই হচ্ছে লক্ষ্য। এখন সেই দিকে অনেক দূর অগ্রসর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত এক নীতি নিয়েছে ইরান যুদ্ধের ক্ষেত্রে। তিনি চোরকে বলছেন চুরি করো, আর পুলিশকে বলছেন ধরো ধরো। কেন বললাম? বলার কারণ হলো যে ইসরায়েল হামলা করছে ইরানের গ্যাস ক্ষেত্রে, ইরান পাল্টা হামলা করছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোর গ্যাস ক্ষেত্রগুলো, জ্বালানি ক্ষেত্রগুলোতে। কারণ ইরানের তো আর কোনো উপায় নেই। ইরান কি করতে পারে? ইরান যদি চাপ তৈরি না করে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে, যে আমরা আক্রান্ত হলে কিন্তু তোমাদেরকেও ছাড়বো না, তোমরা আমেরিকাকে মদত দিচ্ছ, আমেরিকার ঘাঁটি তোমাদের দেশে, সেই সব ঘাঁটি থেকে আমাদেরকে আক্রমণ করতেছে, ইসরায়েল আক্রমণ করতেছে, ফলে আমরা এখন সবাইকে আক্রমণ করব। তোমরা আগে এটা থামাও, বন্ধ করো, আমরাও হামলা করব না। কিন্তু সেটা তো হচ্ছে না। এখন মোটামুটি ভালো একটা যুদ্ধ ভাব লাগাই দিছে। এইদিকে আরব দেশগুলো বৈঠক করছে, করে ইরানকে বলছে প্রতিবেশীদের উপর হামলা না চালাতে। সৌদি আরব বলছে যে আমরা কিন্তু পাল্টা হামলা চালাবো। তার মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো পরস্পর যাতে যুদ্ধে জড়িয়ে পড়ে, এটাই হচ্ছে লক্ষ্য। এখন সেই দিকে অনেক দূর অগ্রসর হয়েছে। ইরানের জ্বালানি ক্ষেত্রে আর কোনো হামলা চান না ট্রাম্প, কিন্তু ইসরায়েল যে হামলা চালালো ইরানের গ্যাস ক্ষেত্রে, সেটা কি জানে না? আবার ইরান যখন কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা করলো, তখন বলতেছে যে এবার হামলা করলে কিন্তু একেবারে ইরানের সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো গুড়ায় দেবো। হইল এটা? ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের স্থাপনাগুলোতে আঘাত হানার পর তার এই অবস্থানের কথা জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবার হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী যে কোনো পদক্ষেপের বিরোধী। প্রতিবেদনে আরো বলা হয়, তবে এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলতেছে, সৌদি জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ব্ল্যাকমেইল। যে সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা ছিল একটি সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে রিয়াদে আঞ্চলিক এবং ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রিয়াদ অভিমুখী 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমার কাছে এটি পরিষ্কার যে আজকের এই হামলার সময়টি সম্মেলনের সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল উপস্থিত প্রতিনিধিদের ভয় দেখানো এবং এই বার্তা দেওয়া যে ইরান থামবে না। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আরো বলেন, আমি শুধু এটুকু বলতে পারি, আমরা ভয় পাইনি। ইরান যখন এই ধরনের আচরণ করে তখন তারা কোনোভাবেই বৈধ অংশীদার হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। দুঃখজনক কথাটা যদি সত্য হয়ে থাকে, কারণ ইরানকে তো মুক্ত করার জন্য, ইরানকে হামলা থেকে মুক্ত করার জন্য আরব দেশগুলো কি কোনো চেষ্টা করেছে? পারতো না? সবাই মিলে যে ইরানের উপর হামলা হলে আমরা পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন করব না এবং ইসরায়েলের উপর আমরা হামলা চালাবো, কারণ ইসরায়েল অন্যায়ভাবে গাজা ফিলিস্তিনের উপর হামলা চালাইছে। এটা কি বলতে পারতো না? এটা বলার সাহস শক্তি তাদের নেই বলে আজকে মধ্যপ্রাচ্যের এই চরম অবনতি।